আপনারা হারাইতে গিয়া নিজে পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই, আমার বোধ শক্তি বিবেক বিবেচনা সব চলে গেছিল। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। পারলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি তো জানেন না। আপনার বলা উচিত ছিল, আপনার প্রতিবাদ করা উচিত ছিল। আপনি কেন সত্যটা করলেন না? কেন অন্যায়টা মাইনে দিলেন? কারণ এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। বিশ্বাস করেন, আমি যদি কোন রকম এগুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন করতাম না স্যার। আসলে আমার বোঝারও কথা না, আমি একটু কম বুঝি তো। না বুঝা আমি কি করে ফেলাইছি, আসলে অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আপনার এই ভাগানোটা ছিল আমার কাছে চ্যালেঞ্জের মতন। আমার মনে হইতেছিল যে আপনারা তাড়াইতে পারলে আমি বাঁচি, আর কিছু চাই নাই। কিন্তু বিষয়টা যে এত দূর গড়াইবো আমি না বুঝতে পারি নাই। এগুলো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। আপনি সবার সামনে সত্যটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতেন। আমি সত্যটা খুলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করত, কারণ আমি তো অসহায়। আমার কাছে না আছে অর্থ, না আছে ক্ষমতা। আমার কাছে যদি কালু মিয়ার মতো অর্থ থাকতো তাইলে কইতাম, কিন্তু কইলেও বা কি হইতো? কর মানহানির দায়ে আপনি নিজেও হয়তো আমার মান মতো আত্মহত্যা করতেন। এই জন্য মনে হয়েছে না করে। হ্যাঁ, চলেন। কই? আমার কারণেই তো আপনার সম্মান গেছে। আপনার সম্মান ফেরত আনতে চলেন। হারাই যাওয়া অর্থ বা সম্পদ হয়তো ফেরত পাওয়া যায়, সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। আমার আপনি আটকে আন, তাতে বরং আপনি অসম্মানিত হইবেন।